মিশরের মধ্যে খবর ছড়ায় পড়ল, একজন আর একজনকে ডাক দিয়ে বলে, শুনছো আমাদের খোদা সাপ? নাউজুবিল্লাহ। ফেরাউন নাকি খোদা? আসলেও ফেরাউন খোদা না, ফেরাউন হলো হুদা। কথা কোন ঠিক কিনা? ফেরাউন হলো হুদা। ডাক দিয়ে বলে, আমাদের খোদা সাপ যেই বছর সিদ্ধান্ত নিয়েছে ছেলে সন্তানকে হত্যা করে ফেলবে, ওই বছরই একটা শিশু সন্তান কেমনে জানি রাজার বাড়িতে যায় হাজির হয়ে গেছে। টিটকারি দেয়া বলে, খোদার বাহাদুরি কই, ঠিক কিনা জোরে কন। এবার রাজার কাছে খবর চলে গেল। ফেরাউন ডাক দেয়া বলে, জল্লাদ যাও তাড়াতাড়ি বাচ্চাটাকে হত্যা করে ফেলো, হয়তোবা চক্রান্ত আছে, বাচ্চাটা বড় হইয়া নবী হবে আর আমার দুশ্মন হবে। জল্লাদ যায় যখন জবাই করবে, এমন সময় রানী ডাক দেয়া বলে, না না জবাই করবা না, আমার বড় মায়া লাগছে। এখন কই রাজার আদেশ, বলে রাজা আমার স্বামী লাগে, আমি বলতেছি। ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী ফেরাউন, জীবনে তেমন কিছু চাই নাই, আমার কোনো সন্তানও নাই, আমি মা কেমনে থাকি? মায়াদের একটা সন্তান লাগে, ঠিক কিনা জোরে কান। মায়েরা সন্তান ছাড়া ভালো লাগে না। এবার ডাক দিয়া কয়, বাচ্চাটারে মারবেন না, বাচ্চা রাখেন, আমি লালন পালন করব, আমার বড় মায়া লাগছে। ফেরাউনে কই, আমার মহাব্বত লাগে নাই, একে তাড়াতাড়ি মেরে ফেলো, যদি মেরে ফেলে নবী হবে কে? আল্লাহ তাআলা এবার ফেরাউনের মাথায় একটা বুদ্ধি দিয়া দিল। কি বুদ্ধি জানেননি? এবার ফেরাউনের মাথায় বুদ্ধি দিয়া দিল। কি বুদ্ধি? আল্লাহ তাআলা বুদ্ধি দিয়া দিলেন, ও ফেরাউন, একটা স্ত্রীর কথা স্বামী 100 মানলে হবে না, আবার স্বামীর কথা স্ত্রী 100 মানলে হবে না। মাঝে মাঝে তার দুই একটা মানবা, মাঝে মাঝে সে তোমার দুই একটা মানবে। একটা আবদারিত করেছে, এটা যদি না মানো সংসারে অশান্তি হবে, ঝগড়া হবে, স্ত্রীর কথাটা মেনে নেও না। এই বুদ্ধি যখন আসছে, ফেরাউনে কই ঠিকই তো, আমার রানীর কথা যদি না মানে একটা বাচ্চারাই তো লালন পালন করবে, আর যদি না করে, আমি যদি মেরে ফেলি, রানী যদি রাগ করে, সমাজে খবর ছড়ায় যাবে, একটা সমস্যা হবে, সংসারে আমাদের মিলমিশ থাকবে না। এবার ফেরাউন কই, ঠিক আছে, তোমার যেহেতু মায়া লাগছে, যাও তুমি লালন পালন করো, তবে আমি, আমার মহাব্বত লাগে নাই। আল্লাহ তাআলা কয়, ও ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া, আমার নবীরে তুমি মায়া দেখাইছো, আমি আল্লাহ তোমারে জান্নাতের জন্য কবুল করলাম, তোমার জন্য কালিমা আমি নসিব করে দিলাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا
وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي बता हमको तेरे राह की स्तरूप है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुज़ूरे दिल न करदम तुआते मोमिन जो फ़िदा नक्श काफ़ी पाए नबी हो मोमिन जो फ़िदा नक्श काफ़ी पाए नबी हो ज़ीर कदम जो भी आलम का खजीना हो ज़ीर कदम जो भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बेरा शरई शहन बेरा शरई दुहन शाह दो आलम मिशको से ज़ियादा मुबारक जिसका पसीना मिशको से ज़ियादा मुबारक जिसका पसीना জামিয়া হাজী সিরাজ আলী মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সভাপতি একটু আগে যিনি গুরুত্বপূর্ণ নূর নূর নসিহা আমাদেরকে পেশ করলেন আমাদের সকলের মুরব্বী ময়মনসিংহের সেরেতাজ বিশিষ্ট বুজুর্গ বিশিষ্ট আলেম দ্বীন প্রখ্যাত মুফাসসির কুরআন ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আহমদ আলী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত আছেন আমাদের সকলের বিশেষ করে এই চুরখাই বাজারের অথবা ত্রিশাল এবং সদর মিলিয়ে সকলের প্রাণের মানুষ যিনি আমাদের মাঝে সভাপতির মঞ্চে বসে আছেন হযরতুল আল্লাম বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি সকলেই বলেন আমিন উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম দিনদার ইমানদার যুবক ভাই বন্ধুরা পর্দানিশীন অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মালিক মেহেরবান দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে বিভিন্ন গুনাহের মাজলিস থেকে ফারেক করে দামি জায়গা কুরআন হাদিসের মাজলিসে গুনাহ মাফের মাজলিসে আমাদেরকে আলেমদের সুহবতে দ্বীনের নিসবতে আসার বসার তৌফিক দান করেছেন জবান দিয়ে আওয়াজ করে বলেন এই জন্য আমরা খুশি না বেজার খুশির আওয়াজটা চুরখায়ের মানুষের আসতে হতে পারে না এটা আমার দিলের বিশ্বাস খুশি না বেজার খুশি থাকলে মেহেরবানি করে আল্লাহ তাআলার দরবারে শ্রদ্ধা ভক্তি সহকারে সকলে একবার কালিমাতু শুকর আদায় করি জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আমি বসতে বসতে আমার সময় শেষ হয়ে যাবে এটা আমি জানি বড়দের আলোচনা শুনতেছিলাম এটা আমাদের জন্য চলার জন্য পাথেয় আমলের জন্য পাথেয়
আমার হাতে সময় আছে 20 মিনিট। আমি জানি আপনারা 20 মিনিটে আমার বয়ান শুনবেন না। এর আগে যদি মেহমান চলে আসে এর আগেই ছেড়ে দেব, আর যদি না আসে তো 20 মিনিট আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত তোলেন। মস্কারির তো একটা লিমিট আছে, আপনারা এরম লিমিট ছাড়া থাকবেন না। থাকবো কারা কারা ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করে থাকবেন সবাই। আওয়াজ দিয়ে আল্লাহর মহাব্বতে বলেন লিল্লাহে তাকবীর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হয় না আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে একেবারে অল্প সময় দোয়া নেওয়ার জন্য বসেছি। আসলে এই সমস্ত মাহফিল বড় বরকতি মাহফিল, এই সমস্ত মাহফিলে বসলে গুনাহ মাফ হতে থাকে। এই সমস্ত মাহফিল মাগফিরাতের মাহফিল, সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, এই সমস্ত মাহফিলে বসলে জিন্দেগীর গুনাহ মাফ হয়, তাওবার সুযোগ হয়, মাগফিরাত পাওয়া যায়। মাগফিরাত যদি কেউ পেয়ে যায় আল্লাহ তার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনারা মাগফিরাত বুঝেন, কিন্তু আমরা মাগফিরাত করতে ভালোবাসি না। আমরা যেই পরিমাণ গুনাহ করতে ভালোবাসি, ঠিক কিনা জোরে বলেন। যদি মাগফিরাত পেয়ে যাই তাহলে আল্লাহ বন্ধু হওয়া যায়, আর মাগফিরাত হয়ে গেলে ওই ব্যক্তির দিল হয়ে যায় পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি তো আমার সাথে তুর পাহাড়ে কথা বলো, তুমি আর কোথায় থাকো যদি একটু বলতা। আল্লাহ আল্লাহ তাআলা বলেন, মুসা আমি আর কোথায় থাকি জানো? আমি আমার ওই সমস্ত বান্দার দিলে থাকি যেই সমস্ত বান্দার দিল হলো পবিত্র। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালামের কথা বলবো না। মুসা আলাইহিস সালাম সেই মুসা আলাইহিস সালাম যেই মুসা আলাইহিস সালামকে জন্মের আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন মিশরের ফেরাউন বাদশা। কেন? তিনি খবর পাইলেন আসমানি কিতাব থেকে ফেরাউন যে একজন শিশু সন্তান ছেলে জন্ম নেবে বনি ইসরাইলের বংশে, সে নাকি নবী হবে, আমার দুশমন হবে। এই জন্য তিনি চিন্তা ভাবনা করলেন এই দুশমনকে বাছায়া রাখা যাবে না, জন্মের পরে কি করা যায়। এই জন্য মন্ত্রী পরিষদ নিয়ে তিনি বিচার একটা সিদ্ধান্তের জন্য বসলেন। ফয়সালা হলো আজকে থেকে বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করা হবে, যেন দুশমন তৈয়ার হতে না পারে। এই সংবাদ যখন ছড়ায়া গেল, ভালো করে বুঝবেন, কিছুদিন পর্যন্ত এভাবে শিশু সন্তান ছেলেদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা বুঝে থাকলে বলেন, সমস্ত ছেলেদেরকে যদি হত্যা করা হয় আর যদি যুবকরা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধরা মারা যায়, তাহলে নওজোয়ান যদি আর বড় না হয় এই দেশের মানুষ আর চলতে পারবে না, শ্রমের লোক থাকবে না, যুবক থাকবে না, দেশ কিভাবে চলবে? এই চিন্তা যখন ফেরাউনের মাথায় আসলো, তখন আবার তিনি মন্ত্রীদেরকে নিয়ে বসলেন, কি করা যায়, এভাবে তো দেশ চলবে না। এবার সিদ্ধান্ত হলো আজ থেকে 1 বৎসর, প্রথম বৎসর যারা জন্ম নেবে ছেলে সন্তান এদেরকে বাঁচায় রাখা হবে, দেশ চালানো দরকার। দ্বিতীয় বৎসর যারা ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করা হবে। যখন এই সিদ্ধান্ত নিল, প্রথম বৎসর যেই সমস্ত ছেলেরা জন্ম নিল এদের ভিতরে আল্লাহ তাআলা কবুল করলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালামকে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, ফেরাউন তুমি সিদ্ধান্ত নিয়েছো আমার নবী যেন জন্ম না নিতে পারে, আর জন্মের পরে তুমি হত্যা করবা, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখলাম যেই বৎসর তুমি সবাইকে হত্যা করবা ওই বৎসরের মধ্যে আমি আল্লাহ আমার নবীকে তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনার পরে আমি আল্লাহ তোমার পড়াইয়া, তোমার খাওয়াইয়া, তোমার কোলে উঠাইয়া লালন পালন করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদটা যখন মুসা নবীর মায়ের কাছে চলে আসলো যে 1 বৎসর, দ্বিতীয় বৎসর আমার গর্ভে যে সন্তান চলে আসছে, ফেরাউন তো যদি ছেলে হয় তাহলে হত্যা করে ফেলবে। এখন ছেলে হয় কি মেয়ে হয় না জানি না। এই জন্য মায়ের টেনশনে খাবার বন্ধ, ঘুম বন্ধ, পেরেশান। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে ইলহাম করে দিলেন, জানায়া দিলেন কি, ও মুসা আলাইহিস সালামের মা,
তোমার গর্ভে যেই সন্তান, তোমার এই জন্য টেনশন নাই, তোমার ওটা মেয়ে হবে না, আমি আল্লাহ ছেলেই দান করেছি। সুবহানাল্লাহ। ও মুসা নবীর মা, এই সন্তান হবে ছেলে, আমি আল্লাহ তাকে নবী বানাবো এবং এই বছরে আমি আল্লাহ তাকে বাঁচায় রাখবো। ও মুসা নবীর মা, তবে ফেরাউন যে সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য তুমি মায়ের দুইটা দায়িত্ব পালন করতে হবে, আর আমি আল্লাহ তাআলাও দুইটা দায়িত্ব পালন করব। ও মুসা নবীর মা, তোমার দুইটা দায়িত্ব সন্তান জন্ম নেওয়ার পর কি জানো? এক নাম্বার দায়িত্ব, তুমি মুসা নবী জন্ম নেওয়ার পর তোমার সন্তানকে একটা কাঠের বাক্স বানাইয়া ওটার ভিতরে তোমার সন্তানকে ভরে ফেলবা। দুই নাম্বার দায়িত্ব, তুমি এই সন্তান সহ বাক্সটার নীল নদীর মধ্যে ছেড়ে দিবা। আর আমি আল্লাহ তাআলার দুইটা দায়িত্ব, এক নাম্বার দায়িত্ব হলো আমি আল্লাহর এই বাক্সটারে পানির মধ্যে ভাসাইয়া ভাসাইয়া, পানিতে ডুববে না, কেউ নিয়েও যাবে না, আমি আল্লাহ ভাসাইয়া ভাসাইয়া, আমি আল্লাহ ফেরাউনের রাজদরবারের সাথে যে নীল নদীর সাথে ঘাটলা আছে ঘাট, ওই ঘাটের মধ্যে আমি বাক্সটাকে ভিড়াইয়া দেব। আমি আল্লাহ তাআলার দুই নাম্বার দায়িত্ব, আমি আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া দুই নাম্বার দায়িত্ব পালন করব। তুমি মায়ের কোলে তোমার সন্তানকে হেফাজতের সাথে আমি আল্লাহ উঠাইয়া দেব। সন্তানের মাকে ডাক দিয়ে বলে, মা দুইটা দায়িত্ব তোমার, আমি আল্লাহর দুইটা দায়িত্ব। এবার প্রশ্ন করতে পারেন আপনারা, বইলুরি হুজুর দুইটা দায়িত্ব আল্লাহ কেন তার মাকে দিলেন? আল্লাহ চাইলে চারটা দায়িত্ব পালন করতে পারতেন। মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, তার কারণ হলো আল্লাহ তাআলা কয়, ও দুনিয়ার মানুষ, ঘরে হাত পা গুটাইয়া বসে থাকলে হবে না, মেহনত করো, তুমি ক্ষেতের মধ্যে ফসল ফলাও, ওখানে ফসল দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি ব্যবসা করো, লাভ দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি লেখাপড়ার জন্য মেহনত করো, সফলতা দেওয়ার মালিক আমি আল্লাহ। হাত পা গুটাইয়া বান্দা তুমি বসে থাকবা, আসমান থেকে মান্না সালওয়া আসবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ মাকে দিলেন মেহনত করার জন্য দুইটা দায়িত্ব। আল্লাহ কয়, বাকি দুইটা দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আওয়াজ দিয়ে কি একবারও বলা যায় না আল্লাহু আকবার? সন্তান জন্ম নেওয়ার পর মা চুপি চুপি একটা কাঠের বাক্সের মধ্যে ভরলেন। দ্বিতীয় দায়িত্ব, নীল নদীর মধ্যে ছেড়ে দিলেন। আমার মাওলা পানিরে আদেশ করলেন, ওরে পানি, আমার এই মুসা নবী আমার বান্দাটাকে একেবারে পানিতে ভাসাইয়া ভাসাইয়া ফেরাউনের রাজদরবারের সাথে যে ঘাট আছে এই ঘাটলার মধ্যে ভিড়াইয়া দিবা। পানিটা নিয়া ভিড়াইয়া দিল, কিন্তু ঘাটলার মধ্যে তো বাক্সটা ভিড়ে গেল, কিন্তু রানীও দেখে নাই, ফেরাউনও দেখে নাই, কেমনে যাবে তাদের কাছে? মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই দিন যেই দিন বাক্সটা গাড়ের মধ্যে ভিড়ে গেল, ওই দিন দাসী বান্দিরা রাজদরবারের দোয়া পাল্লার কাজ করতেছিল ঘাটলার মধ্যে। সবাই যখন দেখলো একটা বাক্স বেশি আসছে, এবার বাক্সটাকে আনা হলো। সবাই মিলে চিন্তা করে, পরামর্শ করে বাক্সটা খোলার জন্য। কিন্তু বাক্স যদি খোলা হয়, দেখবে একটা লাওয়ারিস, একটা বাচ্চা বেশি আসছে, যার মায়ের পরিচয় নাই, যার বাবার পরিচয় নাই, যার কোনো ঠিকানা নাই। এবার যদি এই মহিলারা নিয়ে নেই, নিতেও তো পারে। আমার আল্লাহ তাআলা একটা বান্দির মাথায় এমন একটা বুদ্ধি দিয়া দিলেন। কি বুদ্ধি? এই বান্দি ডাক দিয়া বলে, এ আমার সাথীরা, তোমরা বাক্সটা খুলবা না। না খোলার কারণ হলো কেন জানো? এই বাক্সটা যদি তোমরা খুলে ফেলো, জানা তো যাই না, বাক্সের ভিতরে যদি স্বর্ণ মুদ্রা থাকে, আর এটা খোলার পরে যদি রাজা বা রানীর কাছে নিয়ে যাও, তখন রাজা বা রানী বলবে, আগে তোরা বল এখান থেকে কতগুলো চুরি করার পর বাকিটা ফিরাইয়া দিলি। আমরা চুরি না করিয়াও চুরি হয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন?
আল্লাহ তাআলা বান্দির মাথায় বুদ্ধি দিয়ে দিল। আবার বান্দির কথাটা শোনার পর সবাই বলে ঠিক আছে, চুরি না করেও চোর সাজতে পারবো না, শাস্তি নিতে পারবো না। এবার বাক্সটারে নিয়ে রানীর কাছে হাজির। রানীকে ডাক দিয়ে বলে, রানী মা, এই বাক্সটা নীল নদে বেশি আসছে, জানি না এটার মধ্যে কি আছে। রানী এবার ডাক দিয়ে বলে, খুলো। বাক্সটাকে খোলা হলো। তাকাইয়া দেখে আশ্চর্য, একটা ছেলে সন্তান, একেবারে নবজাতক, সুন্দর। এই বাক্সের ভিতরে কে জানি পাঠাইছে। এখন দেখিয়া ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। আসিয়া বাচ্চাটারে দেখা বড় মায়া লাগে গেছে। আসলেও মায়া লাগে নাই, মায়া ঢুকায়া দিলেন কে? আওয়াজ দিয়া বলে। মিশরের মধ্যে খবর ছড়ায় পড়লো। একজন আর একজনকে ডাক দিয়া বলে, শুনছো আমাদের খোদা সাপ, নাউজুবিল্লাহ, ফেরাউন নাকি খোদা? আসলেও ফেরাউন খোদা না, ফেরাউন হলো হুদা। কথা কোন ঠিক কিনা? ফেরাউন হলো হুদা। ডাক দিয়া বলে, আমাদের খোদা সাপ যেই বছর সিদ্ধান্ত নিয়েছে ছেলে সন্তানকে হত্যা করে ফেলবে, ওই বছরই একটা শিশু সন্তান কেমনে জানি রাজার বাড়িতে যায় হাজির হয়ে গেছে। টিটকারি দেয়া বলে, খোদার বাহাদুরি কই, ঠিক কিনা জোরে কন। এবার রাজার কাছে খবর চলে গেল। ফেরাউন ডাক দেয়া বলে, জল্লাদ যাও, তাড়াতাড়ি বাচ্চাটাকে হত্যা করে ফেলো, হয়তোবা চক্রান্ত আছে, বাচ্চাটা বড় হইয়া নবী হবে আর আমার দুশ্মন হবে। জল্লাদ যায় যখন জবাই করবে, এমন সময় রানী ডাক দেয়া বলে, না না, জবাই করবা না, আমার বড় মায়া লাগছে। এখন কই রাজার আদেশ। বলে, রাজা আমার স্বামী লাগে, আমি বলতেছি। ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী ফেরাউন, জীবনে তেমন কিছু চাই নাই, আমার কোনো সন্তানও নাই, আমি মা কেমনে থাকি? মায়াদের একটা সন্তান লাগে, ঠিক কিনা জোরে কান। মায়েরা সন্তান ছাড়া ভালো লাগে না। এবার ডাক দিয়া কয়, বাচ্চাটারে মারবেন না, বাচ্চা রাখেন, আমি লালন পালন করব, আমার বড় মায়া লাগছে। ফেরাউনে কই, আমার মহাব্বত লাগে নাই, একে তাড়াতাড়ি মেরে ফেলো, যদি মেরে ফেলে নবী হবে কে? আল্লাহ তাআলা এবার ফেরাউনের মাথায় একটা বুদ্ধি দিয়া দিল। কি বুদ্ধি জানেননি? এবার ফেরাউনের মাথায় বুদ্ধি দিয়া দিল। কি বুদ্ধি? আল্লাহ তাআলা বুদ্ধি দিয়া দিলেন, ও ফেরাউন, একটা স্ত্রীর কথা স্বামী 100 মানলে হবে না, আবার স্বামীর কথা স্ত্রী 100 মানলে হবে না। মাঝে মাঝে তার দুই একটা মানবা, মাঝে মাঝে সে তোমার দুই একটা মানবে। একটা আবদারি তো করেছে, এটা যদি না মানো সংসারে অশান্তি হবে, ঝগড়া হবে। স্ত্রীর কথাটা মেনে নেও না। এই বুদ্ধি যখন আসছে, ফেরাউনে কই, ঠিকই তো, আমার রানীর কথা যদি না মানে একটা বাচ্চারাই তো লালন পালন করবে, আর যদি না করে, আমি যদি মেরে ফেলি, রানী যদি রাগ করে, সমাজে খবর ছড়ায় যাবে, একটা সমস্যা হবে, সংসারে আমাদের মিলমিশ থাকবে না। এবার ফেরাউন কই, ঠিক আছে, তোমার যেহেতু মায়া লাগছে, যাও তুমি লালন পালন করো, তবে আমি, আমার মহাব্বত লাগে নাই। আল্লাহ তাআলা কয়, ও ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া, আমার নবীরে তুমি মায়া দেখাইছো, আমি আল্লাহ তোমার জান্নাতের জন্য কবুল করলাম, তোমার জন্য কালিমা আমি নসিব করে দিলাম। ফেরাউনের কপালে কালিমা নাই, নবীর মহব্বত করে নাই ফেরাউন। আমরাও মাঝে মাঝে বলি, আলেম ভালো না, মুফতি ভালো না, মুহাদ্দিস ভালো না, শাইখুল হাদিস ভালো না, এরে মহব্বত লাগে না, হুজুর দেখলে গা চুলকায়, মলম ছাড়াই চুলকাই, মলম লাগাই না। আমি এবার বলবো, আলেমরা নবীর ওয়ারিস, আলেমরে মহাব্বত করবা, নবীরে মহাব্বত করা হবে। নবীরে মহাব্বত করা মানে আমার মাওলারে মহাব্বত করা। আর যদি আলেমরে গালি দাও, মহাব্বত না করে, ইমানের মধ্যে ভেজাল আছে। অতএব বলেন না, আলেমের মহাব্বত উম্মতের ভিতরে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে ভাইরা আমার, এবার ছোট্ট বাচ্চা দুধ পান করবে কার? কোন দাসী বান্দির দুধ তো পান করে না। এবার বাচ্চাটার নিয়ে বড় পেরেশান রানী।
এদিক দিয়া মুসা নবীর মা ডাক দিয়া কয়, ও আমার মেয়ে, মুসা নবীর বোন রে কয়, একটু যাও না ফেরাউনের দরবারে, যায় দেখো না তোমার ভাই আমার সন্তানটা আসলে ওখানে পৌঁছেছে কিনা। এবার মুসা নবীর বোন যা দেখে, আমার ছোট্ট ভাই ফেরাউনের রাজ দরবারে রানীর কাছে আছে। এমন সময়ে যা দেখে দুধ না থাকার কারণে সবাই পেরেশান। মুসা নবীর বোন ডাক দিয়া বলে, ও রানীমা, আমার কাছে একটা মহিলার খবর আছে, ওই মহিলার দুধ মনে হয় পান করবে। এই কথা বলতে দেরি মুসা নবীর বোনকে আটকাইতে দেরি করে না। আটকাইলা কেন? তুমি হয়তো মুসা এই বাচ্চাটার বোন হবে, না হলে মা হবে, তুমি কেমনে যেন দুধ পান করবে ওই মহিলার? এবার পেশ কাটাইয়া কৌশলে বুদ্ধি করিয়া বলে, না গো রানী, আমি আত্মীয়তার কারণে বলি নাই। আমি কেন বলছি জানেননি? আপনি পুরস্কার ঘোষণা করছেন, যার দুধ পান করবে পাইলে পুরস্কার মহিলা পাবে, কিন্তু আপনার বাচ্চাটা তো বেঁচে থাকবে। এখন কই ঠিকই বলেছ, যাও যাও ওই মহিলাটারে পাঠায়া দাও, দেখি দুধ পান করে কিনা। এবার যায় কই, মা তুমি যাইতে দেরি হবে, তোমার বাচ্চা তোমার কোলে আসতে দেরি করবে না। এরে মুমিন, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে যেই কথা বুঝাইতে চাই, এবার মুসা নবীর মা ওখানে যাইয়া কি বলে জানেননি? ওখানে যাওয়ার পর এবার যায় কই, রানী গো, আমি শুনেছি একটা মেয়ের কাছে আপনার এখানে একটা বাচ্চা আছে, দুধ পান করানো লাগে, দেন আমার কাছে, আমি চেষ্টা করে দেখি। এই কথা বলার পর রানী কই, ঠিক আছে নাও না। যখন কুলে নিছে, আওয়াজ দিয়া বলেন না, পৃথিবীর সব কুলের চাইতে মায়ের কুল বাচ্চাদের জন্য নিরাপদ কিনা? বাচ্চারা মায়ের কোলে যাইতে দেরি হয় না, শান্ত হইতে দেরি হয় না, কোলে যাইতে দেরি হয়। এবার যখন দুধ পান করে রানী ডাক দিয়া বলে, এই মহিলা, তুমি আমার রাজ দরবারে থাইকা এই বাচ্চাটারে দুধ পান করাইবা। এবার মুসা নবীর মা ডাক দিয়া কয়, ইম্পসিবল, অসম্ভব, এটা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। কেন জানেননি? আমার আরেকটা বাচ্চা বাড়িতে আছে, তাকেও দুধ পান করানো লাগে। আপনার মনে চাইলে বাচ্চাটারে দিয়া দেন, আমি দুধ পান করাইয়া মেয়াদ শেষ হলে আপনার কাছে দিয়ে যাব। এবার রানী কই, ঠেকেছি, কি করব? হেফাজতে রাখবা, ভালো করে দেখে রাখবা, দুধ পান করানো শেষ হলে আমার কাছে নিয়ে আসবা। এবার আপনারা বলেন না, আল্লাহ 2 নাম্বার দায়িত্ব নিলেন, হেফাজতে নিরাপদে মায়ের কোলে উঠাইয়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন না, আমার মালিক আল্লাহ উঠাইয়া দিলেন কি দিলেন না? মা নিয়ে আসছে, দুধ পান করাইয়া মেয়াদ শেষ করিয়া যখন রাজ দরবারে হাজির। এবার যখন 2-2.5 বছরের বাচ্চা, কত সুন্দর, হাতও নাড়াই, পাও নাড়াই, মাঝে মাঝে হাসে, মিষ্টি মধুর হাসি। এবার রানীর কাছে দিল, সবাই বড় খুশি। এবার ফেরাউনে কই, তোমার পালক পুত্র? বলে হা। কলে, দেও না, তোমার পালক পুত্র মানে আমারও তো পালক পুত্র, একটু কুলে নেই না? এবার ফেরাউনের কুলে মুসা নবী যখন উঠছে, সবাই ছোট বাচ্চার একটা আদর দিতে চায়, কিন্তু মুসা নবী ফেরাউনের তো আদর নেবে না। এই জন্য দেখবেন মুরব্বী বাবা, এ যুবক ভাই, নানা, চাচা, দাদা, কত মানুষ দেখবেন বাচ্চারা কোলে নেয়, দাড়ি থাকলে দাড়ি, চুল থাকলে চুল, না থাকলে নাকে মুখে, অথবা মহিলাদের চুলের মধ্যে এমন ছোট বাচ্চা মাঝে মাঝে দেখবেন এমন ভাবে খামসা দেয়। আরে আস্তে কোন, জোরে কোন, ঠিক নেই, এভাবে খামসা দেয়, চুলে ধরে টান দেয়, ব্যথা লাগেনি? লাগে। কিন্তু এখানে কি হয়েছে দেখেন। ফেরাউন যখন কোলে নিল, আদর দিতে চাইল, ছোট বাচ্চা পয়গম্বর মুসা এমন জোরে একটা হেসকা টান দিল, ফেরাউনে কয়, তাড়াতাড়ি এরে নে। রানী কই, কি হইছে? কলে, বুঝবি না, জল্লাদ খবর দে রে, হত্যা কর, এইটাই হেইডাই রে, দুশ্মন হইব। রানী কয়, আচ্ছা, আপনি কুলে নিলেন বাচ্চাটারে, একটা টানি তো দিছে, এইটা আপনার এত অসুবিধাটা কি আছে? এখন ফেরাউনে কি কই জানেননি? ওরে আমার বিবি,
টান তো তুই খাস নাই, টান খাইছি আমি। আমি না বুঝছি টানের পাওয়ার কত। আমার মনে হইছে এই বাচ্চার টানে আমি জমিনের মধ্যে শুয়ে পড়েছি। আরে আল্লাহু আকবার বলেন মিয়া। তাহলে ভাইয়ার আমার যেই কথাটা বলতেছিলাম, এমন জোরে একটা টান, এবার বলে না না এটাকে হত্যা করা লাগবে। এবার রানী কয় এইটা যদি হত্যা করে কেমনে বুঝাই রে। রানী কয় একটা বুদ্ধি আইছে আমার মাথায়। কি বুদ্ধি? বলে একটা পরীক্ষা হয়ে যাক স্বামী। কি পরীক্ষা? বলে পরীক্ষাটা আপনি যদি পাস করে তাহলে আপনি তাকে হত্যা করবেন, ফেল করলে হত্যা করবেন। আচ্ছা সিস্টেমটা কি পরীক্ষার বলো না। এমন সময় রানী কয় ওগো স্বামী আমার ফেরাউন, একটা পাতিলার মধ্যে মুতি রাখা হবে, আরেক পাতিলার মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা হবে। এই বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার পর এই বাচ্চাটা যদি মুতির দিকে হাতটা বাড়ায় তাহলে বুঝবো বুঝে শুনে আপনাকে টান দিয়েছে। আর যদি আগুনের মধ্যে হাতটা বাড়ায়া দেয় তাহলে বুঝবো না বুঝিয়া আগুনে হাত দিছে, আপনাকেও টান না বুঝিয়া দিছে। ঠিক কিনা জোরে কর। তাহলে ভাইরা আমার মেহমান আসলে বইলেন, আসার সময় হয়ে গেছে, সমস্যা হইতেছে, সমস্যা হইতেছে। আরেকটু বলবো, আল্লাহ আমাদের কবুল করুক। আমিন বলেন, জোরে বলেন আমিন। এবার ভাইরা আমার বাচ্চাটাকে মুতি রাইখা আর আগুন রাইখা যখন বাচ্চাটারে ছেড়ে দেওয়া হলো, বাচ্চা মানুষ তো আর বুঝে না, একদিকে হাতটা তো বাড়াইবে। কিন্তু ছোট্টবেলায় মুসা নবীর হাতটা যখন মুতির দিকে চলে যায়, মুতির দিকে হাতটা যদি বাড়ায় ধরে ফেলে হত্যা করা হবে, এটাই তো ফয়সালা। আমার আল্লাহ ডাক দেয়া বলে ও জিবরাইল, এখনো পর্যন্ত তুমি আসমানে ওদিক দিয়ে আমার নবীকে তাড়াতাড়ি ফেরাও না। মুতি থেকে হাতটা টান দিয়া আগুনের দিকে হাতটা তুমি জিবরাইল জানিয়ে যাও। জিবরাইল তো আসমানে কত দূর, এত দূর থেকে পাখাটার মধ্যে ভর দিয়ে একটা টান দিয়া জমিনে আইসা মুসা নবীর হাতটা মুতি থেকে সরাইয়া আগুনের দিকে লাগায়া দিল। এবার আমি জানতে চাই ও মুরব্বী যুবক ভাই, 2-2.5 বছরের বাচ্চাটাকে যদি মাটির মধ্যে নামায় দেন, পচরাবার পায়খানা নাই, ঠান্ডা আর গরম নাই, ভাত আর তরকারি নাই, দেখবেন বাচ্চাটা একটা খামসা দিবে, একটা মুঠি দিবে। মুঠি দিতে দেরি হবে, ওই মহিলাটা মুখে নিতে দেরি করবে না। ঠিক কিনা জোরে বলেন, ঠিক নি জোরে কন্যা? এমন করে না বাচ্চারা? জিবরাইল আলাইহিস সালাম হাতটা যখন মুতির দিকে ওখান থেকে সরাইয়া কয়লার দিকে নিয়ে গেলেন, এবার মুসা আলাইহিস সালাম যখন কয়লার মধ্যে হাতটা নিলেন, ফেরাউন চাইছে ষড়যন্ত্র করে নবীরে মেরে ফেলবে। আমার আল্লাহ কোরআনে ডাক দেয়া কয় ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। দুনিয়ার মানুষ যদি কারো ক্ষতি করতে চায়, আমি আল্লাহ যদি ক্ষতি করতে না চাই, তামাম পৃথিবীর মানুষ মিলিয়েও যারা পরিমাণ ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইয়েরা আমার ন্যায়ের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, ইমানদারের পক্ষে থাকবো। আমরা যদি সবাই ইমানের পক্ষে থাকি, হকের পক্ষে থাকি, হয়তো বিজয়ী হবে, না হলে শাহাদাত হবে। আমার আল্লাহ থাকবে। অতএব কোনো রক্তচক্ষুকে ভয় করা যাবে না, ষড়যন্ত্রকারীকে ভয় করা যাবে না। আমার আল্লাহ কয় আমি উত্তম পরিকল্পনাকারী। এখানে ফেরাউন চাইছে চক্রান্ত করে মেরে ফেলতে, আল্লাহ কয় আমি উত্তম পরিকল্পনা করেছি, তোমার কোলে উঠাইয়া, তোমার খাওয়াইয়া, তোমার পরাইয়া, আমি আমার নবীরে বড় বানাইয়া নবুয়ত দিয়া তোমার কাছে দাওয়াত দিয়া পাঠাবো। ঠিক কিনা জোরে বলে? ফেরাউন তো ফেরাউনই, ফেরাউনের আলাদা কি বলবেন পরিচয়?
এই ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল আমার রাজ্যে আমার হুকুম যারা লঙ্ঘন করবে তাদেরকে নীল নদের মধ্যে চুবায় মারা হবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, ফেরাউন তুমি তোমার জনগণকে লঙ্ঘন করলে আইন তুমি নীল নদে চুবায় মারবা। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ, তুমি ফেরাউনকেই নীল নদে চুবায় মারো। ঠিক কিনা জোরে বলেন? শেষ পর্যন্ত ফেরাউন মরছে নীল নদে। ঠিক কিনা জোরে কর?